নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি নিয়ে এসে গেছি একটা নতুন রেসিপি। কি বানিয়ে নিয়েছি দেখে নিন বন্ধুরা। শীত তো পড়েই গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে। এই শীতের সন্ধেবেলা মনে হয় একটু কফি পকোড়া হলে দারুণ জমে যায়, তার জন্য বানিয়ে নিয়েছিলাম। দেখুন কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কতটা সফট জুসি হয়েছে, কিভাবে বানিয়ে নিয়েছি দেখে নিন। প্রথমে 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি উইথ বোন সমেত। তার সঙ্গে দিয়ে দিচ্ছি টক দই অল্প, এই 1 চামচ 1.5 চামচ মতো। দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর সামান্য সাদা তেল। আর দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ পরিমাণ মতো। এবার দিয়ে দেব কারি পাতা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম বন্ধুরা। দেখুন ভালো করে একদম হাতের সাহায্যে একদম মশলা পুরো মাখিয়ে নেব। দিয়ে দেখুন একটা একটা করে মাংস নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। সন্ধেবেলা চা কফি আর একটু পকোড়া হলে বেশ ভালো লাগে এই শীতের সময়। এবার দিয়ে দেব হচ্ছে বেসন আর কর্নফ্লাওয়ার, ওই 1.5 চামচ করে। দিয়ে একটা ডিম ফেটিয়ে রেখে দিয়েছিলাম, ফাটিয়ে সেই ডিমটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন ভালো করে সমস্ত মশলাটা মাখিয়ে নেব। নিয়ে আধ ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেব। দেখুন এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি, তেল গরম করে নিয়েছি। নিয়ে এবার একটা চামচের সাহায্যে আমি একটা একটা করে মাংসের টুকরো তেলে দিতে থাকবো। তেলটা এখন হাই ফ্লেমে রেখেছি যাতে নিচে না লেগে যায়। এবার দেখুন এবার ফ্লেমটা আস্তে দিয়ে উল্টে উল্টে ভেজে নেব। এখন বেশি জোর দেওয়া যাবে না, ভিতর কাঁচা থেকে যাবে আর বাইরেটা লাল লাল হয়ে পুড়ে যাবে। তো এর জন্য একটু আস্তে দিতে হবে। দেখুন এইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখুন এবার যেগুলো লাল লাল হয়ে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে, ক্রিসপি ক্রিসপি, সেইগুলো আমি একটা ছাঁচার সাহায্যে তুলে নেব বন্ধুরা। এইভাবেই সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিতে পারেন বন্ধুরা। এমন কিছু খুব চাপের কাজ নয়, খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। দেখুন তেল ঝরিয়ে ঝরিয়ে আমি সমস্তটা তুলে নিচ্ছি। এবার সেম পদ্ধতিতেই আরও কিছু পরিমাণ চিকেন আমি ভেজে নেব। দেখুন ফ্লেমটা আস্তে দিয়ে ভাজতে হবে বন্ধুরা। দেখুন লাল লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি। দিয়ে এবার একটু সসের সঙ্গে আমি সার্ভ করে দেবো। একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দেখুন পেঁয়াজ কুচি দিয়ে আমি সাজিয়ে নিয়েছিলাম রিং রিং করে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানবেন, ভালো লাগলে শেয়ার